মালয়েশিয়ান পিকচার টিউব দিয়ে তৈরি ওয়েস্টার্ন টেলিভিশন দিচ্ছে ৮ বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন টিভি কিনুন, নিশ্চিন্তে থাকুন ৮ বছর। ওয়েস্টার্ন। ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ ভুলিনি আমরা, সেই সকল ভাষা শহীদদের প্রতি রইল ওয়ালটনের বিনম্র শ্রদ্ধা। ওয়ালটন, আমাদের পণ্য। দেহের সাথে মনের বন্ধু আছে যেমন লিঙ্ক, তেমন কইরা প্রাণটা জোড়ায় প্রমি পাউডার ড্রিঙ্ক। আম কমলা লিচুর সাথে খাইতে বড় মজা রে প্রমি পাউডার ড্রিঙ্ক। আর তৃষ্ণা মেটায় হৃদয় জোড়ায় অন্তরে সুখ জাগায় রে হে প্রমি পাউডার ড্রিঙ্ক। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায়। আসলে এটাকে আমরা প্রতিযোগিতা বলছি না, আমরা বলছি একটা আমাদের যে আঞ্চলিকতা, সে আঞ্চলিকতাকে ভালোবাসায় আমরা রূপান্তর করতে চাই। এজন্যই আজকে আমরা ৬ জন বিতার্কিককে নিয়ে এসেছি, যারা এই বাংলাদেশের শিশু একাডেমির মঞ্চে বসে তাদের নিজের দেশের গুণকীর্তন করবে। তারা বলবে তাদের দেশের মনের মানুষের কথা, যেখান থেকে আমরা হয়তো মনের মানুষ খুঁজে পেতে পারি। আমরা যারা বাংলাদেশি তারা হয়তো বাংলাদেশ যে প্রেজেন্ট করছে তাকে আমরা উৎসাহ দেব, কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যাতে করে আপনারা সবাইকে সমানভাবে উৎসাহিত করেন। আমি আপনাদের কাছে কমিটমেন্ট চাচ্ছি, করবেন তো সবাইকে উৎসাহিত? ইয়েস। সারপ্রাইজ হলো বাংলাই বলবে, তবে যারা বিদেশি আছেন তারা যদি মাঝে মধ্যে দু একটা ইংলিশ বলে বিষয়টা বোধহয় ভালোই হবে, তাই না? ইয়েস, ভালো হবে। So where else could you find, such a handsome face, such good hair, a nice body, Where else? Girls, you want to know where your dream guy is? Guys, you want to have the American Pie dream? Then what are you doing here? বাংলাদেশে এখানে কি করতেছো তোমরা? তোমরা একজনের সঙ্গে শুধু একজন, আর তোমরা অনেকে ব্লাইন্ডলি ম্যারেজ করো। এই ব্লাইন্ড ম্যারেজ জানো? Not blind, but you don't know the person deep down. You don't know who the person is, right? অনেকে আসলে লাইক অ্যান্ড লাভ কনসেপ্টে ডিস্টিংগুইশ করতে পারে না। না মানে বাংলাদেশি মানুষের হট করে বলবে যে ও আই লাভ ইউ, but it doesn't have meaning. It doesn't have understanding. In America, it's not so easy. It takes time. It takes deep understanding. It doesn't matter how many times you go out with a person. Anything, you can find it. And actually, in America, what you have is a freedom. You have the freedom to explore. Bangladeshe, তুমি যদি বলো যে আমি এক্সপ্লোর করতেছি, হ্যাঁ এটা তোমার ইজ্জতটা গেল রে ভাই, তোমার ইজ্জতটা যায়। আমার চেহারা এখানে যে অংশগ্রহণ করেছেন এই 5টা দেশের সবার থেকে আমার চেহারা হয়তো আপনার থেকে ভিন্ন, কারণ সবাই দক্ষিণ এশিয়াতে মোটামুটি আপনার সাথে একই রেস, সেক্ষেত্রে চেহারা তো সেম থাকবে। কিন্তু চেহারা একই হলে কতদিন ভালোবাসতে পারবেন? আমার মনে হয় যে বিয়ে হয়তো এখানে অনেকেই সামনে যারা বসে আছেন বিয়ে শাদী করেছেন, বিয়ে শাদী করার পরে কতদিন আপনার বউ অথবা আপনার স্বামীর চেহারা থাকায় থাকবেন? আমার মনে হয় চেহারা দিয়ে আসলে ভালোবাসা থাকবে না, মনের ভিতরে আন্তরিকতা এটা না থাকলে চেহারা দিয়ে আসলে কোনো কিছু যায় আসে না। তো আমার দেশ ফিলিস্তিন, আপনারা জানেন, আমার ভাষায় আরবি। If I say كيف الحال أنا ما Okay, if I say, for example, من أنت? I don't understand. I did not insult anyone. Okay, I'm you guys. I love you. আমি বাংলাদেশি এসেছি
এক বছর আগে পরে আজকে আমি এখানে দুই রিজন আছে। ফার্স্ট to talk about আমার দেশের মানুষ। Yasser Arafat, I think all of you know him. So, for Yasser Arafat, বেদের মেয়ে জ্যোৎস্না মায়া কেথা দিয়াছে, আসি আসি বলো জ্যোৎস্না পাখি দিয়াছে। म तिमीलाई मन पराउँछु। এটা সব মোটামুটি সিমিলার, আপনি ফরক করতে পারবেন না। পর আমার ফ্রেন্ড বললো আই লাভ ইউ, এটা তো লাগে লাইক আ স্টুপিড, ঠিক আছে। আমি প্রথমে আমার দেশে ওরা বললো ইউএসএ, দেখতেই কিরকম। ও বললো কি আমার দেশে বিয়ে করেন, মেয়ে পাঠান। কি আপনার কাছে ডলার আছে? ডলার কি আপনি জোগাইতে পারবেন? পর নেপালে বিয়ে করেন, নেপালে কি টাকা লাগে? টাকা 500 টাকাতে আপনি আব্বু আম্মু সবকে নিয়ে যেতে পারবেন, ঘুমাইতে পারবেন। এটা হইল আসল কথা। আমেরিকা যাবেন কি লিগা? আমার প্যালেস্তাইনি সাথী বললো আলহামদুলিল্লাহ, কি বললো, নিজে ড্রেস দেখাইলো। কি ড্রেস দেখাইলে মানুষ কি এমনি দেখা যায়? ঠিক কি না? ও জোকর মতো পেরা আছে এখানে এত গরমিতে। আমি বুঝি ওটা তো নিজে ইন্তেকাল করেছেন, ওর তো ভিসাই নাই, ওর পাসপোর্ট নাই, ওর কিছু কমিউনিকেশন নাই। আপনি আপনি মেয়েকে কিভাবে বিয়ে করবেন ওখানে? আর দেশে কি ভালোবাসবেন? ঠিক কি না? আমার বাংলাতে নেপালিতে বলা যায় আজকে শিশু কালকে ভবিষ্য, আর ওকে বলা যায় প্যালেস্তাইনিতে আজকে শিশু কালকে লাশ। এই মধ্যে হয়ে তার বসবাস, ঠিক কি না? আপনি কি প্যালেস্তাইনকে ভালোবাসবেন? তারপর আসেন কাশ্মীর, ওর তো একটা অঞ্চল, ঠিক কি না? ওকে বললে ও 24 ঘন্টা সারা দিন পাকিস্তান সাথে গোলাগুলি করতে থাকে, ও কি ভালোবাসতে পারবে? ও কি ভালোবাসে? ভালোবাসা শব্দ হয় ভালোবাসা, ওর তো বাসাই নাই, ও ভালোবাসবে কিভাবে? আপনি চিন্তাই করেন ও ভালোবাসবে কিভাবে, ঠিক কি না? আর আমার জাপানি ফ্রেন্ড উঙ্গাং উঙ্গাং অনেক কিছু বলে গেল। ও তো আমাদের সিনিয়র, 7 বছর হয়েছে, তো ভালো বাংলা পারে, থ্যাঙ্কস ফর দ্যাট। ওটা কথা না, আমি একটা কথা বলি। আমি একদিন জাপান গেছি, ঠিক আছে। জাপান গিয়ে পর আমি মানুষকে প্রথমে ভেটছি, আমি দেখি নাক নাই। আমি 24 ঘন্টায় পুরা জাপান ঘুরে পলাইছি, আনতে পুকে গেছি, পরে দেখলাম নাকই নাই। তারপর পরে একটা মানুষকে দেখছি, বললাম ভাই তোমার নাক কোথায়? তো ওটা বলতেছে আমার 2টা আঁখের নিচে 2টা ফুটা আছে, ওটাই নাক। এটা কি নাক হইলো? তারপর যখন আমি একটা মিটিংতে আসলাম, মিটিংতে আসার পর দেখলাম মেয়েগুলা অনেক সুন্দর, এটা ইমাজিন করতে পারবো না, কল্পনা করতে পারবো না, আমার সামনে দাঁড়ায় ছিল। তখন আমি দেখলাম ওরা এরকম করতেছে, এরকম ঝুঁকতেছে। ঝুঁকে পরে আমি বললাম এটা কি করতেছে ভাই, আমি তো বুঝতে পারতেছি না। আমার দেশে তো সালাম আলাইকুম বলা যায়, নমস্কার বলা যায়, ওটা কি করতেছে এরকম? আমি বললাম চলো আল্লাহ তাআলা তোমাকে রহমত দিবে। ওকে আপনি ভালোবাসবেন বলেন তো? ওর দেশে আপনি আপনার মনোমতে মানুষ পাইবেন বলেন তো? ভালোবাসতে হয়, শান্তি থাকতে হয়, ওখানে ভালোবাসে, ঠিক কি না? কাশ্মীরের সবচেয়ে বড় সৌন্দর্য তাদের রূপে নয়, তাদের হৃদয়। এক হৃদয়ে ভালোবাসা নিয়ে ডাকছে তোমাদের সবাইকে। বাংলাদেশে প্রেম করে কি করবেন? এই তো পপুলেশন, আসুন পপুলেশন কিছু কমায়। আপনাদের দেশে ভালো হওয়ার জন্য পাড়ি জমাই কাশ্মীরে। বাংলাদেশি রূপ রঙে যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে কাশ্মীরে আসলে আপন মাথা ঘুরিয়ে যাবে। বাংলাদেশি মানুষের ভালোবাসা সময় কোথায়? প্রেমিকা বসে আছে পার্কে আর প্রেমিক বসে আছে জামে। প্রেমিকার হাতে আর কোনো উপায় নাই কাশ্মীরে যাওয়া ছাড়া। প্রতিদিন সকালে আমাদের কাশ্মীরে যেখানে রোদের মেঘের খেলা, পাখির কিচের মেচের
বাংলাদেশে সেখানে গাড়ি কালো ধোঁয়া ও ট্রাকার হর্ন। তাই আপনার আগামী প্রজন্মকে যদি সুস্থ জীবন দিতে চান তাহলে ভালোবাসা মানুষের খুঁজতে কাশ্মীরে আসেন। কিন্তু কাশ্মীরে যাবে না তো যাবে কোথায়? ইউএসএ তে? ভালোবাসার বদলে যেখানে শুদ্ধ টাকার চোরাচুরি। বর্তমান অর্থনীতি বাজারে মন্দা ভাবে সাথে সাথে মন্দা এসেছে যাদের ভালোবাসিতেও। পৃথিবীর সবচেয়ে যুদ্ধবাজ দেশ, তে ভালোবাসা কাকে বলে তা জানি না। শুদ্ধ জানে তেল, টাকার চোরাচুরি और ছোট ছোট কাপড়। চিন্তা করুন, একবার এমনি দেশে মনের মানুষ খুঁজতে গেলেন যেখানে ভালোবাসা পাবেন না, মন মতো খবর পাবেন না, তার উপর খাতে হবে হারাম খাবার। আমাদের ভালোবাসা 100% হালাল, বিএসটিআই অনুমোদন যুক্ত। আর আমাদের নাক খুব খারাপ, জাপানিদের মতো বোঝা নাই। আমাদের ভালোবাসা মানুষের সাথে, টেকনোলজির সাথে নাই। জাপানিরা তো জীবনে বেশি সময় বিবির সাথে নাই কাটে, কাটে এইব রোবটের সাথে, ল্যাবরেটরিতে। তাই যান্ত্রিক ভালোবাসা নয়, হৃদয় থেকে আসা প্রকৃত ভালোবাসার খোঁজে আসুন কাশ্মীরে। এই দুইটা মানুষের তথাকথিত ভালোবাসা এত বেশি যে এক দুইটা বউ তাদের হয় না, লাগে অনেকজন। তারপর আবার ডাইভোর্স রেটটা একটু বেশি। আমরা নতুন নতুন কাপড় মতো নিত্যদিন বউ বদলায় না। আমরা जो से पुरानो प्रथाते विश्वासी, एक लाइफ एक बीवी और उसी बीवी से प्यार। एक बार प्रेम करलन तो फेविकोलर जोरार मतो अटकाय गेलेन। আবার প্রেম করেন না, যে প্রেমর জীবন যাওয়ার সমস্যা থাকে। বসে বসে প্রেম করছেন ফলস্তিনে আর লাশ হয়ে ফিরলেন বাংলাদেশে। বিয়ার পর তো ঝগড়া সব দেশে হয়, ঝগড়া না হলে প্রেম জমবে না। সে প্রেম জমাতে গিয়ে যদি জীবন দিতে হয়, যেমন ঝগড়া এক পর্যায়ে আপনার জামাই দিল কেমন দিকে। আপনারা সমতলের মানুষ কেন যাইতে চান মাটি থেকে 1000 মিলে উপর নেপালে, যেখানে মানুষরা এত উপরেও থাকে যে অন্য মানুষদের দিকে তাকাতে হলে মাথা নিচে করে। কেন মাথা নিচে করে প্রেম করবেন? আর ভালোবাসা কখন করবেন? এক পাহাড় থেকে অন্য পাহাড় দূরে করতে করতে সময় শেষ। আর গ্লোবাল ওয়ার্মিং কারণে হিমালয় পর্বত গুলতে শুরু করেছেন, কবে বরফ গুলা পানিতে ভেসে যাবেন তারই ঠিক নাই। প্রেম করবেন কখন? তাই সময় থাকতে আমাদের প্রেমের মর্ম বুঝে নেন, কাশ্মীর থেকে নিজের মনের মানুষ খুঁজে নেন। Okay. Oh, there is many people here. No. আমরা অভিভূত হয়ে যাচ্ছি যে কাশ্মীরে যাওয়ার জন্য এতজন। এই আপনাদের নামগুলো একটু দিয়ে যাবেন সবার, হ্যাঁ প্লিজ। Actually, my roses have finished, but my heart is with them. Love you everyone, love you. ওকে, থ্যাংক ইউ। আমরা মনে হয় ওসমানকে একটা জিনিস জানিয়ে দিলাম যে আমরা ভালোবাসতে পারি, আমরা অনেক ভালোবাসতে পারি, তাই না? ইয়েস। যাই হোক, আমরা একটা মজার আঞ্চলিক বিতর্ক উপভোগ করছি। এই মুহূর্তে আমাদের প্রতিযোগী আমার প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় স্বদেশ বাংলাদেশ।
আমাদের বাংলাদেশিদের পক্ষে দাঁড়াচ্ছে ফাল্গুনী মজুমদার। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নিকশেষ। আমাদের দেশে ভালোবাসার রূপ অফুরন্ত, সংগ্রামের রূপ অফুরন্ত, বেঁচে থাকার রূপ অফুরন্ত, আর নরনারীর রূপ, মেয়েদের রূপ যে কত সুন্দর হয় সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়। বাঙালির প্রেমের আকর্ষণ যদি এত বেশি না হতো তাহলে যুগে যুগে ইংলিশ, ডাচ, পর্তুগিজ ব্যবসায়ীরা ব্যবসা করতে সেখানে বিয়ে করে সংসার শুরু করতেন না। আর এখন নিশ্চয়ই আপনারা পত্রিকায় বিভিন্ন জরিপে দেখেছেন যে চাইনিজ, কোরিয়ান, জাপানিজ মেয়েরা তাদের স্বামীর তালিকায় সর্বপ্রথম অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশি পুরুষদের। কারণ বাংলাদেশি পুরুষদের মধ্যে এত সৎ আর একনিষ্ঠ সঙ্গী তারা আর কোথায় পাবে। আমরা যদি বাঙালিদের প্রেমের কাহিনী বলতে শুরু করি তাহলে সেই রাধাকৃষ্ণ, চণ্ডীদাস রজকিনী থেকে আজকের হুমায়ুন আহমেদ শাওন পর্যন্ত সব ভালোবাসায় মনের উদারতার উপর বিস্তৃত। আজকে মঞ্চে যেসব ভিনদেশীরা উপস্থিত তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে এসেছেন বা পড়াশোনা করতে এসেছেন, আমি নিশ্চিত তারা নিজ নিজ প্রতিষ্ঠানে এতদিনে অনেক বাঙালি মেয়েকে প্রপোজ করেছেন এবং এটা করবেনও। মনের মানুষের কথা বলছেন আমেরিকানরা। আঙ্কেল স্যাম, আপনাদের কাছে কাছে আসার নাম লিভ টুগেদার হতে পারে, ভালোবাসা নয়। বাচ্চা কাচ্চা হবার পরেও আপনাদের নাকি বিয়ে করারই সময় আপনারা পান না। দর্শকরা জিজ্ঞেস করবেন তাকে তার কয়টা গার্লফ্রেন্ড আছে দেশে, আমি নিশ্চিত তিনি উত্তর দিবেন আ লট অফ। আর জাপানিজ ভাইরা যদি মনে করে থাকেন যে ইলেকট্রিক তারের ভেতর দিয়ে ভালোবাসার প্রবাহ ঘটিয়ে তারা মনের মধ্যে প্লাগ ইন করবেন তাহলে ভুল ভেবেছেন। আপনারা ইলেকট্রিক্যাল ব্যবসায় অভিজ্ঞ হলেও ভালোবাসার ব্যবসায় বাংলাদেশের কাছে নিতান্তই শিশু। ভাই, বাংলাদেশিরা ভালোবাসা দেয় আর নেয় মুঠো ভরে, আপনাদের মতো চপস্টিক দিয়ে একটু একটু করে না। জাপানিজ বন্ধু বললেন তিনি নাকি এখানে এসে মনের মানুষ খুঁজে পেয়েছেন। আমি নিশ্চিত এই 7 বছর তিনি যদি জাপানে থাকতেন তাহলে একটা মেয়ের পরিবর্তে মেয়ের মতো দেখতে রোবট খুঁজতেন। নেপালিরা ভালোবাসার কথা বলছেন, তাদের দেশে নাকি অনেক আমাদের দেশের মতো মিল এবং আমরা তাদের সেখানে গেলে মনের মানুষ খুঁজে পাবো। আপনারা বলুন, ঢাকা শহরের এই তীব্র যানজট উপেক্ষা করে যখন একটা প্রেমিক তার প্রেমিকার কাছে যায় সেটা যে কত বড় সততা, কত বড় আবেদন ভালোবাসার। এটা নেপালের পাহাড়ের গুহার চিপায় চাপায় পাওয়া যাবে না। কাশ্মীরি বন্ধু তিনি গোলাপ ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে গেলেন আপনাদের প্রতি। তাদের ভালোবাসার কাহিনী যদি আমরা দেখতে চাই তাদের সিনেমার দিকে একবার তাকাই, সেখানে সর্বাধিক নির্মিত এবং সবচেয়ে জনপ্রিয় প্রেমের কাহিনীর ছবি কিন্তু বাঙালির প্রেম নেই, দেবদাস। তাদের টিভি চ্যানেলগুলোর দিকে তাকাই, কি দেখা যায়? প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীর প্রাক্তন স্বামীর বর্তমান ছেলে মেয়েদের সাথে বর্তমান স্বামীর প্রাক্তন স্ত্রীর বর্তমান ছেলের অবৈধ সম্পর্ক। এর নাম আসলে কি ভালোবাসা না প্যাচ কষা আমরা জানি না। কাশ্মীর, ফিলিস্তিন, আমি তোমাদের শ্রদ্ধা করি তোমাদের যুদ্ধের ইতিহাসের জন্য, কিন্তু স্বাধীনতা কিভাবে পেতে হয় তা দেখিয়েছে বাঙালিরা দেশকে ভালোবেসে মাত্র 9 মাসে। তাই পৃথিবীর কোনো দেশে আমার দেশের চেয়ে ভালো মানুষ, ভালো মনের মানুষ পাওয়া কখনোই সম্ভব না। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাংলাদেশে এসেছেন, এখানেই বিয়ে করুন, এখানেই থেকে যান, অকল্পনীয় জামাই আদর পাবেন আপনারা এখানে। দেশের মানুষ ভালোবাসতে জানে। আমাদের দেশে যদি কখনো কেউ প্রেমে ব্যর্থও হয়, কোনো কারণে যদি প্রেমিক প্রেমিকার বিয়ে নাও হয়, তারপরেও আমরা কখনো বেইমানি করি না। আমাদের দেশের প্রেমিকারা বিরহী কণ্ঠে গান গায়, বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। প্রেমের কি অসাধারণ আবেদন, কি অসাধারণ আবেদন! এটা নিশ্চয়ই অন্য কোনো দেশে এটা সম্ভব না। আমরা যে আশা করেছিলাম আজকের বিতর্ক অনুষ্ঠানের জন্য, আমাদের যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব যে কালচার, সংস্কৃতি, কৃষ্টি, সেগুলোকে একটু রম্য বিষয়ে, রম্যভাবে একটু মজার করে একে অপরের সঙ্গে ভাগাভাগি করা। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা একে অপরের সঙ্গে কালচার ভাগাভাগি করার চেষ্টা করছি একটু মজার করে। আমরা মনে হয়
এ বিষয়ে পুরোপুরি সফল হয়েছি, তাই তো? ইয়েস, আমরা সফল হয়েছি।